হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমি চাই তোমরা ভালো থাকো। আমার ভিডিও দেখার জন্য না, আমি পুরো বিশ্বেরকেই বলি যে সবাই ভালো থাকুক, মানুষের ভালোটাই কামনা করতে হয়। আর আজকে আমি তোমাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো, সেটা বড়ি আর পটল দিয়ে, আর খেতে খুব সুন্দর লাগে। আর আমার সঙ্গে থাকুন। আর তোমরা কে কেমন আছেন, কে কোথা থেকে দেখছেন, আমাকে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন প্লিজ। তোমাদের একটা সাবস্ক্রাইব আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি, আর আমাকে হেল্প করুন। আর আমি এখানে একটা মশলা কুটার মধ্যে পিষে নিচ্ছি। এদিকে আমার বড়িটা লাল লাল হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে। আর বড়ি এইগুলো খেতে খুব ভালো লাগে, ভাজা ভাজা। আমাকে ভালো লাগে, আপনাদের ভালো লাগবে কিনা জানি না। আর আমার মশলাটা এখন দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কিছু মিক্স করিনি, জাস্ট রসুন আর আদা দিয়েছি। আর আমার জিরে আর সব মশলাগুলো আমি পিষে রেখেছি মিক্সচার করে। আর তেল মশলা সব আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো আলু আর পটলটা, সেটা ভালো করে কষিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। আপনারা দেখুন আমি কি করছি। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমার লাইভটা, ভিডিওটা, সেটা কমেন্ট করো। আর আমার সম্পূর্ণ ভিডিও দেখবে, একটা সুন্দর জিনিস তোমাদের আমি শেয়ার করবো। আর সম্পূর্ণ ভিডিও না দেখলে তোমরা বুঝতে পারবে না। আর আশা করি তোমাদের খুব উপকারে আসবে এটা দেখার পরে। আমি বিনা পয়সায় কীভাবে বাড়িটা ঝাড় দিই, আর সেটাই তোমাদেরকে আমি রেসিপি দেখাবো। কোনো পয়সা লাগে না। আর আমার পুরো বাড়ি মানে জাস্ট 3 মিনিটের মধ্যে ঝাড় দিতে হয়ে যায়, আর খুব সহজে ঝাড় দেওয়া হয়। আর ফুল ঝাড়ু দিয়ে ঝাড় যেতে খুবই মুশকিল লাগে। আর দেখুন এই ঝাড়ুটা দিয়ে আমার তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা আমি কিসের ঝাড়ু না ঝাড়ু আমি তোমাদের নেক্সটে বলে দিব, আর আমি কি করে বানিয়েছি। আর দেখুন যেখানে ঢুকে থাকবে কোনা টোনা, খাটের নিচে, সব জায়গায় আপনারা যেখানে হাত পৌঁছাতে পারে না, কিন্তু এই ঝাড়ুটা আপনাদের হাত পৌঁছে যাবে। আর বন্ধুরা, আপনারা এইভাবে ঝাড়ু বানিয়ে নেবেন, কোনো পয়সা লাগবে না, ফ্রি ঝাড়ু। আর একটা বানিয়ে নিলে মিনিমাম 1 বছর চলে যাবে। আর আমি একটা করে ঝাড়ু বানাই, 1 বছর চলে যায়। আরও আমার এক্সট্রা বানানো আছে, আমার মা যখন আসে আমাকে বানিয়ে দিয়ে দেয়, আর সেটা আমি ইউজ করি। আর দেখুন খুব সুন্দরভাবে ঝাড়ু। আর ফুল ঝাড়ুতে একটু একটু করে হয়, আবার সম্পূর্ণ কোনো জায়গায় একটু ছাড়া পড়লেও ময়লাগুলো থেকে যায়, এই ঝাড়ুতে হবে না। দেখুন আমার কি সুন্দর ক্লিন হয়েছে। আপনারাও এইভাবে ক্লিন করবেন। আমি সব পুরো বাড়ি আমি ঝাড় দিয়ে নিলাম, নিয়ে দেখুন কত সুন্দর লাগছে, আর খুব সহজেই হয়ে যায়। আর তোমরা যদি এই মতন ঝাড়ু বানাতে চাও আমাকে কমেন্ট করো, আমি বলে দিব। ওকে। আর তোমরা দেখো আমার এদিকে রান্না চাপিয়ে দিয়েছি, আর আমার রান্নাটা হচ্ছে। আর এটা আমার টেবিল। আর দেখুন আমার রান্নাটা কষা কষা হয়ে গেছে বন্ধুরা। এইভাবে জলটা যখন চলে যাবে তখন একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর ভাজা ভাজা করে নিলে টেস্টি লাগে সবজিটা খেতে, কি সুন্দর। আমার আলুটাও গলে গেছে। তোমরা যারা পটল বড়ি দিয়ে খেতে চাও এইভাবে একটু রান্না করে দেখবেন, আসলে সুন্দর লাগে, মানে নিরামিষের মধ্যে খেতে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে এই জলটা একটু ফুটিয়ে নিব, ফুটিয়ে নিলেই আমার রান্না হয়ে যাবে। আর বন্ধুরা, আমাকে আজকে একজন কমেন্ট করেছে আমার অন্য একটা চ্যানেলে, যে দিদিভাই তুমি কি করে এত কাজ করো একা একাই। আর আমি কী করে এত কাজ করি সেটা আপনাদের নেক্সট ব্লগে বলবো। আর আমার কাজগুলো সব সহজে হয়ে যায়। সবাইকে থ্যাংক ইউ, বাই বাই।